কথায় আছে লোকসানে ব্যবসা হয় না, তবু কেন বেশি দামে কিনে কম দামে রপ্তানি? উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। 2007 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ইলিশ রপ্তানি। এরপরও পূজার সময় বিশেষ ছাড়ে পাঠানো হয় মাছ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বহু বছর ধরে সিন্ডিকেট চালাচ্ছে পাচারের ব্যবসা। রপ্তানির নামে ভারতে যাওয়া ইলিশ কলকাতার বাজারে সামান্য অংশ বিক্রি হলেও বাকিটা চলে যায় বিভিন্ন দেশে। খোঁজ নিয়ে জানা গেছে ভারতকে ট্রানজিট বানিয়ে বাংলাদেশের ইলিশ পাচার করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রতি কেজি ইলিশ 2100 টাকায় বাংলাদেশ থেকে রপ্তানি হয় ভারতে, যাতে লোকসান হয় অন্তত 5 থেকে 600 টাকা। তবে পুনঃরপ্তানিতে সেই ইলিশ বিক্রি হয় 40 থেকে 45 ডলারে, অর্থাৎ প্রতি কেজিতে লাভ দাঁড়ায় প্রায় 2500 টাকা। আরও খোঁজ নিয়ে জানা গেছে কলকাতার হাওড়া ও বারাসাত বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের নিজস্ব গতি আর আড়ত রয়েছে। ভারতীয় লাইসেন্সের আড়ালে পাচারের এই ব্যবসায় যুক্ত বাংলাদেশি কিছু প্রতিষ্ঠানও, যারা এই মাছ পাঠিয়ে দিচ্ছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। সেপ্টেম্বরের মাঝামাঝি হঠাৎ করেই 2 ট্রাক ইলিশ বেনাপোলে পৌঁছানোর পর রপ্তানি বন্ধ করে ফেরত আনা হয়। রপ্তানিকারকদের দাবি, বাজারের দরের চেয়ে কম দাম পাওয়ায় তারা পাঠাননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়ে কেন ফেরত আনা হলো? বাংলাদেশ ফিশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব বলছে, এখানে অন্য কোনো খেলা আছে। শুধু 7 স্টার নয়, একসাথে প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ করে দিয়েছে ইলিশ সংগ্রহ। অথচ রপ্তানি শুরু হওয়ার পর মাত্র 3 দিনেই 7000 কেজি ইলিশ গেছে ভারতে। বরিশাল চেম্বার অব কমার্সের মতে বহু বছর ধরে ভারতকে ট্রানজিট বানিয়ে এই পাচার চলছে। এবার সত্য প্রকাশ হয়ে পড়ায় রপ্তানি বন্ধের নাটকীয় সিদ্ধান্তই আসলে ধামাচাপা দেওয়ার কৌশল। বহু বছর ধরে চলে আসা এই সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলে থেকে শুরু করে দেশি ব্যবসায়ীরা। আর দেশের গর্ব পদ্মার ইলিশ বিদেশে পাচারের খপ্পরে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি আর ঐতিহ্যও। অরিত্র বাসু, কালবেলা।